আমি যদি নির্বাচিত হই, আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচিত করে, আর এই নরসিংদী যদি পলাশবাসী যদি আমাকে এই নির্বাচিত করে দেয়, এমন আমাকে এমপি হওয়ার সুযোগ করে দেয়, তাহলে আমি এই এলাকার জনগণের শাসক হব না, শোষক হব না, আমি খাদেম হওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আমি নরসিংদী এলাকার নির্বাচনী এলাকার জনগণের খাদেম হবো। যারা আপনারা বড় নেতা বলেন, আপনি আর্থিকভাবে কোন, পড়ালেখায় কোন, সর্বদিক দিয়ে কোন, এরা আমার চেয়ে কেউ বড় না। আপনি সব দেব এরা। আমি এই জন্য আমি অনেক জায়গায় বয়ানে কথা বলি, একটা কথা বলি যে আমরা যখন 1 কেজি বেগুন কিনতে যাই, তখন আমরা 3 বার চেক করি পোকা কিনা। আপনারা ওই নেতাগুলিকে ভালো করে চেক করে দেখেন, তাদের পিছনের ইতিহাস দেখেন, তারা আর্থিকভাবে কিরকম, তারা সামাজিকভাবে কিরকম, তারা হজ করছে কিনা, তারা জাকাত দেয় কিনা, ইসলামের 5টা বিধান মানে কিনা। আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি, বাকি যে 3টা প্রার্থী আছে কেউ একটা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধান মানে না। আমি 100% আমি গর্ব করে বলতে পারি, আমি পুরা, এবং আমার জীবনের ইতিহাস আপনারা দেখলে দেখতে পারেন, আমি পুরা ইসলামের 5টা স্তম্ভই পুরা মানি এবং বিধিবিধান মাইনা চলি। নির্বাচনী এলাকার বিশেষ করে আমদিয়া, মেহেরপাড়া, পাঁচদনা ইউনিয়ন সহ আমাদের গোরাশাল পৌরসভা, আমাকে আপনারা একটা সুযোগ করে দেন, আমি যেন আপনাদের খাদেম হইতে পারি, আমাকে খাদেম হওয়ার সুযোগ করে দেন ইনশাল্লাহ। আমি একটা কথা বলি, এই পলাশ হইলো একটা পলাশ ফুলের নাম। আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই পলাশ, এই নরসিংদী পলাশটা নির্বাচন একটা মানে ফুলের মতন সাজাইতে। এই সুযোগটা আমি চাই, আমাকে একবারই সুযোগ দেন। দেখেন যারা অতীতে ছিল 2 বার 3 বার 5 বারও ছিল, তারা কতটুকু কাজ করছে, আর আমি কোনো পদে না থাইকা, কোনো সরকারি কাজ না কইরা আমি কতটুকু এলাকায় কাজ করছি, এটা আপনারা যাচাই করে দেখতে পারবেন। আমি তো যেদিন এমপি হবো, পরের দিন তো এই এলাকায় কোনো চাঁদাবাজি থাকতে পারবো না, যদি কেউ। এই হলো আমার কথা, কারণ হলো পরের হক ইসলামের বিধানে আছে। যদি কেউ 1টা টাকা, আপনার মুসলমান, 1টা টাকা যদি, 1টা পয়সাও যদি কেউ, 1টা পয়সাও যদি আইয়ুব খানের যে পয়সা যদি কেউ পরের হক মেরে খায়, কাল কিয়ামতের এটা বিচার দেবো। সুতরাং আমি তো নিজে করবোই না, আমি জীবনও কারোর কাছে টাকা চাইনি এবং কোনোদিন আমি এই সুযোগটাকে ওর দিব না। আরেকটা আপনি বলছেন চাঁদাবাজি, আর আমার নির্বাচনী এলাকায় যে সমস্ত সরকারি অফিস আদালত আছে, ব্যাংক অফিস আদালত সরকারি আছে, এইখানে উপজেলা বিভিন্ন প্রশাসন, এখানেও আমি 1 টাকাও কোনো অবৈধ লেনদেন, ঘুষ লেনদেন করতে দিব না।